সকাল থেকে মিনি ব্লগটা শুরু করছি। তো সকালটা শুরু হয়েছিল ডেলিশিয়াস একটা ব্রেকফাস্ট দিয়ে। বলবো না এটা খুব হেলদি একটা ব্রেকফাস্ট, কিন্তু খেতেও অনেক মুখরোচক। আর এই ধরনের খাবার খেতে যত না ভালো লাগে, বানাতে গেলে কিন্তু একটু প্যারা হয়ে যায়। তবুও খেতে গেলে তো বানাতে হবেই। তাই আজ অনেকদিন বাদে সকালবেলা পরোটা এবং সাথে ডিম ভাজি খেতে ইচ্ছা করায় সাথে সাথে বানিয়ে খেয়ে নিলাম। আর কিছু কিছু খাবার থাকে যে খাবারগুলো বাইরের থেকে বেশি ঘরেরটাই ভালো লাগে। আমার কাছে পরোটা, বিরিয়ানি এই ধরনের খাবারগুলো বাইরের চেয়ে ঘরে রান্না করাটাই বেশি ভালো লাগে। তাই আর দেরি না করে আমি আর আম্মু দুজনে মিলে পরোটা ডিম ভাজি করে নিলাম আজকে সকালের নাস্তা হিসেবে। আর আমার মেয়েটা সকালবেলায় নতুন নতুন আইটেমের নাস্তা খেতে বেশ পছন্দ করে। আমি তাই চেষ্টা করি সকালেও ঘুম থেকে ওঠার আগে ওর পছন্দের নাস্তাটা যদি রেডি করে রাখতে পারি তাহলেও খাওয়ার প্রতি বেশ আগ্রহ দেখায়। এই তো কথা বলতে বলতে আমাদের সকালের খাবারটা রেডি হয়ে গেছে, আর আমি এখানে প্রথমেই খাওয়ার জন্য বসে গেছি। তারপরে সকালে নাস্তা করার পরে একটু চা না হলে তো চলেই না। ইদানিং আমি দুধ চাটা খুব একটা খেতে পারছি না, বেশ একটু গ্যাসের সমস্যা হচ্ছে। তাই আদা, লাল চা এটাই খাচ্ছি, আর একটু নাস্তা করার পরে চা না খেলে কিন্তু চলেই না। তারপরে চলে আসলাম বারান্দায় যে নয়নতারা গাছগুলো লাগিয়েছিলাম সেখানে পিঞ্চ করে দিলাম। নয়নতারা ছোট থাকতেই পিঞ্চ করলে কিন্তু বেশ ঝোপালো হয়ে বড় হয়। এটা আমি ভিডিও থেকে দেখে শিখেছিলাম, তাই ট্রাই করে দেখলাম, দেখি কি হয়। আর সাথে সেদিন আমি নার্সারি থেকে যে গাছগুলো এনেছিলাম সেগুলো একটু দেখলাম পানি দিতে হবে কিনা। এই তো সকালে উঠে এতটুকু কাজ করতে করতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে যায়। তারপর নাস্তা করার পরে মেয়েকে একটু আম কেটে দিলাম, সাথে আমিও খাবো। আর এই যে হচ্ছে আমার ড্রয়িং রুম। আমার বাসার মতো কার কার ড্রয়িং রুম একদম কিডস প্লে জোন হয়ে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এটা দেখে কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না এটা ড্রয়িং রুম।